সুন্দরবনের গোসাবাতে লোকেটেড এই বেকান বাংলোটি রবীন্দ্রনাথের বাংলো নামে বেশি পরিচিত। এখানকার স্থানীয় লোকজনের কাছেও এটা রবীন্দ্রনাথের বাড়ি হিসেবেই বেশি পরিচিত। মাত্র কয়েকদিন আগে আমরা সুন্দরবন থেকে ঘুরে এলাম, আর আমাদের সুন্দরবন ট্রিপের প্রথম দিনে আমরা গোসাবাতে রবীন্দ্রনাথের এই বাড়িটা ঘুরতে গিয়েছিলাম। একদম গ্রাম্য পরিবেশের মধ্যে লোকেটেড এই বাংলোটি, চারিপাশে খুব সুন্দরভাবে সাজানো, ভীষণ স্নিগ্ধ একটা পরিবেশ, চারপাশে প্রচুর গাছপালা রয়েছে। এমনিতেই একদম গ্রামের ভেতরে নিশ্চুপ নির্ঝুম একটা জায়গাতে এই বাংলোটি, ভীষণ রকমের পরিপাটি বা ফ্ল্যাশি না হলেও এই বাংলোটির নিজস্ব একটা সৌন্দর্য রয়েছে, ভীষণ রকমের চার্মিং। আর পরবর্তীতে এখানে বিভিন্ন স্ট্যাচুগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েও রাখা হয়েছে। এখানে ছোটোখাটো একটা বাচ্চাদের খেলার মতো পার্কেরও ব্যবস্থা রয়েছে। আর বাংলোটির চারপাশে রয়েছে প্রচুর গাছ। এমনিতেই সুন্দরবন ভীষণ সুন্দর একটা জায়গা, প্রকৃতির একদম কোলে অবস্থিত যাকে বলা যেতে পারে। আর এই বাড়ির আনাচে কানাচে রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ের ধুলো পড়েছিল। তিনি এখান থেকে বেরিয়েই ঘাটে যেয়ে হয়তো নৌকায় করে আশেপাশে ঘুরতেন, এখানে বসেই হয়তো কত শত কবিতা গান লিখেছেন। এই সমস্ত জিনিসগুলো ভেবেই ভীষণ একটা অন্যরকম ফিলিং হচ্ছিল। তো আমাদের সুন্দরবন ট্রিপের প্রথম দিনে হ্যামিল্টন বাংলো আর এই বেকান বাংলো ঘুরে আমাদের ভীষণ ভালো লেগেছে। আপনাদেরও যদি বেকান বাংলোতে আসার এক্সপিরিয়েন্স থাকে সেটা অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে সুন্দরবন ট্রিপে সমস্ত ব্লগগুলো নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই সাথে থাকুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ জানিয়ে আর গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।